চিংড়ি মাছ খেতে সবাই খুব ভালোবাসেন, আর সেটা যদি হয় গোল্ডেন ফ্রাইড প্রন তাহলে তো কোনো ব্যাপারই না, দারুণ সুন্দর খেতে লাগে। এই জন্যে আমি প্রায় 1.5 কেজির ওপর চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লবণ, 1/2 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম খানিকটা লেবুর রস। একটা গোটা লেবুর অর্ধেকটা আমি রস করে এর ভেতরে দিয়ে দিলাম, যাতে চিংড়ি মাছের কাঁচা গন্ধটা না আসে। তার মধ্যে দিয়ে দিলাম খানিকটা গোলমরিচের গুঁড়ো, এই 1 টেবিল চামচ মতন দিয়ে আমি এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো ভালো করে মিশিয়ে নিলে পরে চিংড়ি মাছের টেস্টটা খুব সুন্দর আসবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ধৈর্য ধরে প্রায় 1 মিনিট মতো ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এটা খেতে খুবই ভালো লাগে। এই শীতের দিনে গরম চা কফির সাথে বিকেলে স্ন্যাক্স হিসাবে এটা দারুণ খেতে লাগে, খুব ভালো লাগবে খেতে। এটা আমার মেশানো হয়ে গেছে। আমি এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম 1 বাটি মতন ময়দা। এবার তার সঙ্গে মিশিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ মতন কর্নফ্লাওয়ার। বড় বড় চামচে 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ারের ভেতর মিশিয়ে দিচ্ছি বাইন্ডিংসের জন্যে। এবারে ওর ভেতরে আমি দিয়ে দেব একটুখানি লবণ, এই 1/2 টেবিল চামচ মতো, আর মিশিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচেরও অর্ধেক, মানে 1/4 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা খুব তাড়াতাড়িও হয়ে যায় আর খুব সুন্দর খেতে লাগে। দোকানে কিনতে গেলে এগুলোর প্রচুর দাম, কিন্তু এগুলো বাড়িতে বানালে পরে খুব অল্প টাকার মধ্যে আপনি অনেক সুন্দর ফ্রায়েড প্রন তৈরি করে ফেলতে পারবেন। আমি একটা পাত্রের ভেতর 4খানা ডিম ফাটিয়ে নিচ্ছি। 4খানা ডিম নিয়ে নেব। 3টে নিয়ে নিলাম, এই 4টে ডিম নিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো লবণ, আর দিয়ে দিলাম 1/2 বাটি মতো দুধ দিয়ে এবার আমি এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। দেখুন আমার ফেটানোটা হয়ে গেছে। এবার আমি একটু সরিয়ে রাখছি। আমার আধ ঘন্টা হয়ে গেছে। আমার ম্যারিনেট করা প্রনগুলোকে আমি এবার ময়দার মিশ্রণে মাখিয়ে নিলাম। নিয়ে তারপরে ডিমের গলায় চুবিয়ে দিলাম, দিয়ে আবারও ময়দার মিশ্রণে মাখিয়ে নেব। প্রথমে ময়দার মিশ্রণে, তারপরে ডিমের গোলায়, তারপরে আবার ময়দার মিশ্রণে মাখিয়ে নেব। এইভাবে আমি সমস্ত প্রনগুলোকে রেডি করে ফেলব। এটা খুব সুন্দর খেতে হয় বন্ধুরা, আপনারা বাড়িতে বানাবেন, আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। বাজারে কিনতে গেলে প্রচুর টাকা লাগবে, আর বাড়িতে অতি সহজে অতি স্বাস্থ্যকরভাবে এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। প্রথমে ময়দার মিশ্রণে মাখাবেন, তারপরে ডিমের গোলায় চুবিয়ে আবার ময়দার মিশ্রণে মাখিয়ে নেবেন ভালো করে। তারপরে চিংড়ি মাছগুলোকে একটু ঝেড়ে আলগা ময়দাটা ঝেড়ে ফেলতে হবে। এইভাবে আমি সমস্ত চিংড়ি মাছগুলোকে রেডি করে ফেলছি। খুব সুন্দর খেতে হয়। আমি আপনাদের আবারও রিকোয়েস্ট করব, আপনারা অন্তত একবার এভাবে বানিয়ে দেখুন। আমার সমস্তগুলো রেডি করা হয়ে গেছে। এবারে কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি। নিয়ে আর অল্প অল্প করে কিছু করে চিংড়ি মাছ আমি তার ভেতরে দিয়ে দেবো, ডিপ ফ্রাই করব। আমি ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখেছি। খুব হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। সেই জন্যে গ্যাসটা কমা বাড়া করে মিডিয়াম টু হাই ফ্লেমেই রেখে দিতে হবে। আর ওই পিট করে ভালো করে ভেজে নিতে হবে। খুব ক্রিস্পি হয় এটা, আর দারুণ সুন্দর খেতে হয়। একবারে বেশি দেবেন না, অল্প অল্প করে চিংড়ি মাছ দিয়ে এটা বানিয়ে ফেলবেন। বিকেলে চা কফির সাথে এমন সুন্দর একটা স্ন্যাক্স হলে বাড়ির সবাই খুবই খুশি হবে। খুব অল্প খরচের ভেতর খুব দামি একটা রেসিপি তৈরি হয়ে যাবে। আমি আবারও দেখাচ্ছি। আমি অল্প অল্প করে এই চিংড়ি মাছ দিচ্ছি আর ডিপ ফ্রাই করে ভেজে তুলে রাখছি। দেখুন, দেখেই মনে হচ্ছে দারুণ সুন্দর খেতে হবে। খুব সুন্দর হয়েছে, ভেতরটা কত মচমচে হয়েছে আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। বন্ধুরা, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, লাইক করুন, শেয়ার করুন, আর সাপোর্ট করে আমার পাশে থাকুন। আপনারা সকলে ভালো থাকুন। আজকে তাহলে এই পর্যন্তই থাক।